This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পদপ্রার্থী বাছাইয়ের কাজে মোদি নাড্ডায় আস্থা এনডিএ সাংসদদের। বুধবার উপরাষ্ট্রপতি নির্বাচনের কৌশল আলোচনায় বৈঠকে বসেছিল শাসক শিবিরের শরিক সাংসদেরা। বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং রাসায়নিক এবং ফার্টিলাইজার মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কি হলো সেই বৈঠকে? নয়াদিল্লি সূত্রের খবর, উপরাষ্ট্রপতি নির্বাচন ও পদপ্রার্থী বাছাই নিয়ে কৌশল আঁটতে এই বৈঠক বসেছিল। সেখানে পদপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপরে আস্থা রেখেছেন এনডিএ সাংসদেরা। তাদের সিদ্ধান্ত পদপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। সূত্রের খবর, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এনডিএ সাংসদদের একটি প্রশিক্ষণ পর্বের ব্যবস্থা করবে শাসক শিবির। কিন্তু নির্বাচনের জন্য আবার প্রশিক্ষণের কি দরকার? ভোট কিভাবে দিতে হয় তো সবাই জানে। তবে উপরাষ্ট্রপতি নির্বাচনের অন্য নির্বাচন প্রক্রিয়ার মতো নয়। এই ভোটাভুটিটা হয় গোপন ব্যালটে। সেখানে কোনো ভুল ভ্রান্তি চায় না গেরুয়া শিবির। তাই আগে ভাগেই সাংসদদের শিখিয়ে পড়িয়ে নিতে চায় শাসক শিবির। উল্লেখ্য, জগদীপ ধনখড়ের উত্তরসূরি বাছাইয়ের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 7ই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে নির্বাচন প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21শে আগস্ট। 22শে আগস্ট হবে মনোনয়ন স্ক্রুটিনি। এরপর 9ই সেপ্টেম্বর হবে ভোটাভুটি। TV9 বাংলা ডিজিটাল।